বোলপুর শান্তিনিকেতনে অন্যতম পর্যটক কেন্দ্র সোনাঝুরি খোয়াই হাট। আর এই খোয়াই হাটে চলছে দেদার দুর্নীতি। হাট কমিটির নামে সপ্তাহে 20 টাকা করে তোলা হয় এই হাট থেকে। এই হাটের মানুষের দোকানের সংখ্যা প্রায় 1700, মানে দাঁড়ায় প্রতি সপ্তাহে 34,000 টাকা, মাস গেলে দাঁড়ায় 1,36,000, বছর গেলে দাঁড়ায় 16,34,000 টাকা মতো। সেই এত বড় মানের টাকা কোন খাতে জমা পড়ে, সদুত্তর মেলেনি হাট কমিটির মেম্বারের থেকে। বন দপ্তরের জায়গায় ব্যবসা করে খাচ্ছে মানুষ, আর সেই জায়গা থেকে তুলছে তোলা। কারা এরা? বন দপ্তরকে জিজ্ঞাসা করা হলে তারা পুরোপুরি এই বিষয়টা অস্বীকার করে, তারা কিছুই জানায় না তারা জানাচ্ছে। অন্যদিকে হাট কমিটিকে প্রশ্ন করা হলে তারা জানাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই টাকা তোলা হচ্ছে। আদৌ কি এত টাকা লাগে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য? শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি খোয়াই হাট। শান্তিনিকেতন ঘুরতে এলে সোনাঝুরি খোয়াই হাট যায় না এমন কোনো পর্যটক নেই বললেই চলে। আর এই সোনাঝুরিতেই চলছে দেদার দুর্নীতি। সোনাঝুরি খোয়াই হাটে রয়েছে 1700টি দোকান, আর এই দোকানগুলো থেকে প্রত্যেক শনিবার 20 টাকা করে নেয় হাট কমিটির লোক, হাট পরিষ্কার করার নাম করে। সপ্তাহে ওঠে 34,000 টাকা, মাসে সেই টাকা হয় 1,36,000 টাকা, আর বছরে হয় 16,32,000 টাকা। এই বিপুল টাকা কোন খাতে যায়, কোন হিসাব নেই কমিটির কাছে? বন দপ্তরের জায়গায় এই খোয়াই হাট। বন দপ্তর আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় এই বিষয়ে তারা কিছুই জানেন না। তাহলে এই টাকা যায় কোথায়, প্রশ্ন উঠছে। এক কথা বলা যেতেই পারে সোনাঝুরি খোয়াই হাট এখন সিন্ডিকেট হয়ে উঠেছে হাট কমিটির নামে। হ্যাঁ, এটাতে আমরা অনেকটাই খুশি, কারণ 4 দিন হচ্ছিল, তার জন্য একটু অল্প করে কাস্টমার, তো টুরিস্ট তো সারাদিন সবসময় আসে, সারাদিন 6 দিনই 7 দিনই আসে। সেখানে আমরা বাকি 3 দিন বাড়িতে মাল বানাচ্ছিলাম, কিন্তু আমাদের যে একটা ডেলি 500-1000 যাই হোক কিছু একটা ইনকাম আসে অন্য দিনও, 6 দিনে সেটা তো আসছিল না। তার জন্য এখন প্রত্যেকদিন খুলে গেছে, তার জন্য খুব খুশি আমরা। এখন বলতে গেলে খুশি অনেকটাই। আগে আপনার 3 দিন ছুটি ছিল, 4 দিন হাট হচ্ছিল, তো 3 দিনের মধ্যে কিছু করতে পারছিলাম না, ঘরে বসে থাকতে হচ্ছিল। 4 দিন, এখন 6 দিন করেছে, অনেক খুশি এখন। হ্যাঁ, করতে হয় সবাইকে, নিজের নিজের জায়গা যেগুলো আছে সেগুলো নিজেকে করতে হয়। আর শনি রবিবার তোমার ওই পৌরসভা থেকে ঝাড় দিয়ে জল দিয়ে যায়। হ্যাঁ, কমিটি থেকে টাকা নেওয়া হয় বলতে সপ্তাহে 20 টাকা করে নেওয়া হয় ঝাড় জল দেওয়ার জন্য। কতজন লাগিয়েছেন এই পরিষ্কারের জন্য? পরিষ্কারের জন্য আমাদের এখানে 8টা আদিবাসী, এখানে এই পাশের গ্রামেরই 8টা মহিলা থাকে, তারা এসে পরিষ্কার করে যায়। হ্যাঁ, তাদের একটা করে আমরা একটা বেতন রেখেছি প্রত্যেক সপ্তাহে। আর ট্রাক্টরের রেটটা তখন একটু আলাদা পড়ে। এই কতগুলি দোকান আছে? এখানে দোকান আছে ম্যাক্সিমাম 1700। না 1700 টোটালটা না, এইটা একটা আলাদা ভাগ, এইটাতে আছে মোটামুটি 250। অ্যাকচুয়ালি হচ্ছে এটা সোনাঝুরি হাটটা 4টে ভাগে ভাগ করা আছে। হ্যাঁ, পরের পর হাটগুলো হয়েছে। হ্যাঁ, যেমন এটা 4টে হাট আছে, আমাদেরটাতে এটাতে রয়েছে প্রায় 250-র ওপর। এই যে 4টে হাট মিলে যে আপনার কমিটি আছেন, সেই কমিটিতে 20 টাকা করে প্রত্যেক সপ্তাহে তোলা হয়। সেখানে সপ্তাহে দ্বারা আছে 36,000 টাকা, এই মাসে সপ্তাহে দ্বারা আছে 34,000 টাকা, মাসে দ্বারা আছে 1,36,000 টাকা, আর বছরে দ্বারা আছে 16,34,000 টাকা। সেই টাকাটা কোন খাতে জমা হয়? এবার বলি, আপনি বলি, আমার যে এখানে 250-র ওপর দোকান আছে, আপনি এইটার উপরে আপনি বলুন, তাহলে আমার বলতে সুবিধা হবে। কারণ এখানে 4টে হাটে সিস্টেম প্রায় একই থাকে, কিছু কিছু সিস্টেম একটু আলাদা আছে। হ্যাঁ, কারা কখন পরিষ্কার করবে সেটা আলাদা ব্যাপার থাকে। আমরা যেখানে স্টে করি মালগুলো, নোংরাগুলো, সেইগুলো আমরা একটা দিন ধার্য করে একটা পরিষ্কার করি। বীরভূম থেকে প্রসূন দাস, খবর বাংলা।